হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করব সেই আলোচনার বিষয়টা হলো ফিলোসফি সাবজেক্টের, ফিলোসফি সাবজেক্টটাকে নিয়ে যে অনেকে বক্তব্য বা অনেকের এটা হয় ধারণা ফিলোসফি সাবজেক্টটা একটা ভয়ের কারণ, ওটা একটা ভয়ের জিনিস। সাবজেক্টটা খুব ভয় লাগছে নিতে এবং সাবজেক্টটা খুব পড়তে ভালো লাগে না, একটা ভয় কাজ করে সাবজেক্টটার প্রতি। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত বলি, এই সাবজেক্টটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে দেখি যে যারা 11-এ নতুন নেয় তারা 12-এ গিয়ে বলে যে খুবই ইন্টারেস্টিং লাগছে, বাট 11টা আমাদের ইন্টারেস্টিং লাগেনি। এটা অনেক স্টুডেন্টের বক্তব্য হয়। এখানে 50% স্টুডেন্ট জিনিসটাকে খুব ভালোবাসে, 50% স্টুডেন্ট জিনিসটাকে ভালোবাসে না। এটা হয়তো সবার একটা নিজস্ব মতামতের ওপর নির্ভর করে বা সবার একটা ভাবনার ওপর এই জিনিসটা অবশ্যই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এখানে তো কিছু বলার নেই। তবে একটা জিনিসই বলবো যে এই সাবজেক্টটাকে তোমরা প্লিজ ভয় পেও না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যত তোমরা জিনিসটাকে খুব ইজিলি নেবে, খুবই ইজি ব্যাপার এবং সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম সাবজেক্ট চুজ করার ব্যাপারে একটু কি বলবো, যে ভয় পায় যে ফিলোসফিটা নেব, মনে হচ্ছে দাদা দিদিদের কাছ থেকে শুনলাম অনেকটা ডিফিকাল্ট, নেওয়াটা খুবই চাপের বিষয় হয়ে যাবে। একদম কোনো চাপের বিষয় না, তোমরা নিশ্চিন্তে ফিলোসফি সাবজেক্ট নিতে পারো, তোমাদের কোনো অসুবিধে হবে না এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই ভয় পাওয়ার কারণ নেই। যেটা আরেকটা জিনিস দেখা যায় যে যারা 11-12-এর পরে তাদের মধ্যে 11-এর বিষয়টাকে একদম তারা ভালোবাসে না, 12-এর বিষয়টাকে ভালোবাসে, বলে যে ওয়েস্টার্ন লজিক তাদের কাছে নাকি খুবই ভালো লাগে। এটা স্বাভাবিকই, এটা ওয়েস্টার্ন লজিকটা একটু সহজ, ওটা ইন্ডিয়ানের তুলনায় সহজ। তোমাদেরকে একটা বেসিক জিনিস আমি বলি, যে যাদের কাছে এই ধারণাটাই নেই যে 11-12-এ যে আমরা পড়ছি, শুধু আমরা জানি আমরা ভারতীয় দর্শন পড়ি আর পাশ্চাত্য দর্শন পড়ি। তো আমাদের বেসিক 11-12-এ পাশ্চাত্য দর্শনের পার্টটা একটু বেশি, কারণ এখানে আমরা 11-এও পাশ্চাত্য দর্শনের ভাগ পাবো এবং 12টা তো পুরোটাই পাশ্চাত্য দর্শনের ওপর। যেটা 12-এ তোমরা পড়ছো ওটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক, পাশ্চাত্য দর্শনের যেই যুক্তিবিজ্ঞান পড়ছো তোমরা। আর 11-এও তোমরা ওয়েস্টার্নটা পাচ্ছ, কিন্তু যে ইন্ডিয়ান ভাগটা পড়ছো ওখানে কিন্তু মেনলি ওটা ইন্ডিয়ান লজিককে নির্ভর করে করা হয়েছে। আমরা সাধারণত একটা জিনিস দেখতে পাই যে আমরা ওয়েস্টার্ন, এখানে বর্তমান জগৎ, এটা আমাদের একটা প্রথাগতিত নিয়ম, এখনকার জগৎটাই এরকম দাঁড়িয়ে গেছে যে আমরা ওয়েস্টার্ন কালচারটাকে বেশি ভালোবাসি ইন্ডিয়ান কালচার থেকে। ওয়েস্টার্ন কালচারে আমরা যেন কমফোর্টেবল ফিল করি, কিন্তু ইন্ডিয়ান কালচারটাকে কমফোর্টেবল ফিল করি না। এটা কিন্তু ভুল। আমরা ইন্ডিয়ান কালচারটাকে কিন্তু বাদই দিয়ে দিচ্ছি কোনো একটা জায়গায়। তো আমি বলবো একটা জিনিসই, যে এখানে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তোমরা যেটা 11-এ করছো সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক, আর যেটা 12-এ করছো ওটা ওয়েস্টার্ন লজিক। দুটোই সহজ জিনিস যদি কিনা আমরা লজিক্যালি ব্যাপারটা ভাবি। তোমরা ওয়েস্টার্ন লজিক যেটা করছো সেটা যেহেতু আমরা লজিক্যালি ব্যাপারটা করতে পারছি, তাহলে ইন্ডিয়ান লজিকে কেন আমরা লজিক্যালি করতে পারবো না? খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কিছুই না, একটা তো তোমরা তো সাধারণত যেটা অনেকের মতে যে ফিলোসফি সাবজেক্ট আমরা 11-12-এ পড়ছি, আদারওয়াইজ এতদিন ধরে পড়িনি। তোমরা ইতিহাস তো পড়েছো, ইতিহাসে তো কিছু না কিছু জিনিস জানতে পেরেছো, বেদ সম্পর্কে ইতিহাসে জানতে পেরেছো, বৌদ্ধ সম্পর্কে ইতিহাসে জানতে পেরেছো, যেখানে ধর্ম সম্পর্কে পড়েছো। তাহলে তোমাদের কাছে এটা কঠিন হওয়ার কিচ্ছু নেই, খুবই ইজি একটা ব্যাপার। আরেকটা বিষয় তোমাদের জানা উচিত, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের 11-12 স্টুডেন্টের যখন মনে হয় সাবজেক্ট চয়েস করার সময় যে ফিলোসফি সাবজেক্টটা যে নেব, এটা তো 11-12-এর সাবজেক্ট, এটা সারা বছর আমরা পড়িনি, হঠাৎ করে নেব, এটা সবারই মনে হয়। এটা আমরাও যখন প্রথম শুরু করেছিলাম তখন আমরাও ব্যাপারটা বুঝতে পারিনি কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি। একটা মনে হলো ইকুয়ালি নেওয়া উচিত, তাই আমরা নিচ্ছি। এখন আমরা অনেকটা ডিপলি জেনেছি বিষয়টার প্রতি, যেহেতু আমরা স্টাডি করেছি তার জন্য আমরা জানতে পেরেছি। তোমরা নিঃসন্দেহে এই সাবজেক্টটাকে নিতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, প্রাচীন যুগে কিন্তু এই ফিলোসফি সাবজেক্টটাই শুধু ছিল, আদারওয়াইজ কোনো সাবজেক্ট ছিল না।
আগেকার দিনে ঋষি মনীষীরা যুক্তিতর্কর মাধ্যমে কিন্তু সব কিছু পড়াশুনো করাতো, শ্রুতির মাধ্যমে পড়াশুনো করাতো। তোমরা যে বেদ পড়ছো, এটার মূল উদ্দেশ্যটা কী? বেদ, সেটা বেদে ইতিহাসে পড়েছো। ওটা তো দর্শন শাস্ত্র, একটা দর্শন শাস্ত্র কিন্তু ওটা। তখনকার দিনে যুক্তিতর্কর মাধ্যমে কিন্তু এই বেদটা তৈরি হয়েছে কিন্তু মূলত। আগেকার দিনে যত সাবজেক্ট আছে, যেটা তোমরা বাংলাই বলো, ইংরেজি বলো, সেটা তোমরা হিস্ট্রি বলো, তারপর তোমাদের অঙ্ক বলো, বিজ্ঞান বলো, বিজ্ঞান কিন্তু দর্শনশাস্ত্র থেকেই সৃষ্টি হয়েছে। অঙ্কটাও কিন্তু দর্শন থেকেই সৃষ্টি হয়েছে। আগে কিন্তু এই ফিলোসফি সাবজেক্টটাই শুধু ছিল, আদার্সওয়াইজ কোনো সাবজেক্টে কিন্তু ছিল না। এই জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় এতই বিখ্যাত এই দর্শন শাস্ত্রের জন্য। কিন্তু মেনলি যে জিনিসটা হচ্ছে যে দর্শন থেকেই কিন্তু আমরা এত কিছু পাচ্ছি। যত কিছুই আমরা পড়ি তাই কিন্তু দর্শন, এবং আমরা যে চিন্তা ভাবনা করছি সেটাও কিন্তু দর্শন। কারণ আমাদের যুক্তির মাধ্যমে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, আমরা কোনো কিছু ভাব প্রকাশ করছি, এটা কি দর্শন নয়? এটাও কিন্তু দর্শন। আমরা ভাবের মাধ্যম দিয়েই কিন্তু দর্শন, নিজের চিন্তা প্রকাশ করছে, সেটাই কিন্তু দর্শন। আমরা বাস্তব জগতে যাই করছি তাই দর্শন। এই সাবজেক্টটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হয়তো 11-12 গিয়ে পড়ছে, আমরা এতদিন হয়তো পড়িনি, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু যেটা 11-এর পার্টে আছে হচ্ছে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান। ইন্ডিয়ান যেটা পড়ছো ওটা কিন্তু ইন্ডিয়ান লজিক, তোমরা ভারতীয় শাস্ত্রটাকে পড়ছো। আর যেটা 12-এ পড়বে ওটা প্রপারলি ওয়েস্টার্ন লজিক। তাই ইন্ডিয়ান লজিক ওয়েস্টার্ন লজিককে ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। ইন্ডিয়ান লজিকে তো ভয় পাওয়ার কারণই নেই। যদি আমরা ওয়েস্টার্ন লজিক করতে পারি তাহলে কেন আমরা ইন্ডিয়ান লজিক করতে পারবো না? এটা ভয় পাওয়ার কোনো বিন্দুমাত্র কারণ কিন্তু নেই। অনেকের যাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত এই সাবজেক্টটা নেব কি নেব না, যারা মাধ্যমিক দিয়েছো এবার, তাদের বলবো অবশ্যই তোমরা নিতে পারো। এটা ভয় পাওয়ার কোনো কারণেই। তোমাদের যদি মনে হয় তোমরা এই সাবজেক্টটাকে কিন্তু নিতে পারো, তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। অবশ্য যারা এবার এইচএস দিয়েছো, হয়তো যারা হায়ার এডুকেশনে পড়বে তাদের কাছে কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। তোমরা যদি সাবজেক্টটা নাও তাতে কিন্তু ইন্টারেস্টিং লাগবে। এই ফিলোসফি সাবজেক্টে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যত ওপরের ক্লাসে উঠবো আরও ইন্টারেস্টিং জিনিস আমরা বুঝবো, পড়বো। এখানে আমরা কিন্তু যখন আমরা ওপরের ক্লাসে উঠবো তখন আমরা সাইকোলজিটাকে জানতে পারবো। যে মনোবিজ্ঞান দেখেছো তো, এই মনোবিজ্ঞানও কিন্তু মেইনলি কিন্তু একটা দর্শনেরই পার্ট। দর্শন না থাকলে মনোবিজ্ঞানও কিন্তু সৃষ্টি হতো না। সব কিছুই যুক্তিতর্কের ওপরই নির্ভর করছে। এথিক্স যেটা নীতিবিদ্যা, আমরা ভারতীয় শাস্ত্র, যেই শাস্ত্রগুলো পড়ছো তোমরা সেখানেও খুব ইন্টারেস্টিং লাগবে। ধর্ম, সেটাও দর্শন। হিস্ট্রিক্যাল, পলিটিক্যাল ফিলোসফি, যেটা সোশ্যাল ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি, যে রাষ্ট্র দর্শন, সমাজ দর্শন, এগুলোও কিন্তু আমরা যত ওপরের ক্লাসে উঠবো, গ্র্যাজুয়েশন টু আফটার মাস্টার্স ডিগ্রি অবধি, তাদের কাছে কিন্তু এই জিনিসটা আরও ইন্টারেস্টিং ব্যাপার থাকবে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা দর্শনকে খুঁজে পাচ্ছি। তাই ফিলোসফি সাবজেক্টটাকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তোমরা যদি ইংলিশ লিটারেচার লিখতে পারো তোমাদের মনের ভাব দিয়ে, প্রত্যেকটা সেন্টেন্সকে গঠন করে, তাহলে দর্শন কেন পারবে না? দর্শনকে কেন ভয় পাচ্ছ? ওই ইংলিশ লিটারেচারও যা পড়ছো ওটাও কিন্তু দর্শন। বিজ্ঞান পড়ছো, সায়েন্স নিচ্ছ অনেকে, সেখানে কিসের জন্য পড়ছো তোমরা জানো কি? সেটাও কিন্তু দর্শন থেকেই আসছে। তোমরা যে বিজ্ঞানটা পড়ছো ওটা মেনলি মূলত কিন্তু দর্শন শাস্ত্র থেকেই বেরিয়েছে। ওই বিজ্ঞানটা, অঙ্ক যারা করছো সেটাও দর্শন শাস্ত্র থেকে, বাংলা সাহিত্য পড়ছো সেটাও দর্শন সাহিত্য থেকে, সংস্কৃতর কোনো সাহিত্য পড়ছো সেটাও দর্শন শাস্ত্র থেকে। তাই কোনো কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সাবজেক্টটার প্রতি যে মানুষের ভয়, কেন আমি এটা বুঝতে পারছি না। তোমাদের এটা বেসিক জানা উচিত যে এই দর্শন সাবজেক্টটা থেকেই কিন্তু প্রতিটা সাবজেক্টের আবিষ্কার হয়েছে। আগে এই দর্শনশাস্ত্রই ছিল, আদার্সওয়াইজ কোনো কিচ্ছু ছিল না। মুনি ঋষিরা আগেকার দিনে যুক্তিতর্কের মাধ্যমেই না দর্শনশাস্ত্রটাকেই করেছিল। একমাত্র যেটা করা হয়েছিল তাদের যুক্তি তর্কর মাধ্যমে যা করেছিল। ইতিহাস কিন্তু আগে সৃষ্টি হয়নি, আগেই কিন্তু দর্শন সাবজেক্টটা সৃষ্টি হয়েছিল, তারপরে ইতিহাস এসছে। তারপর যেটা আমাদের মেনলি যেই দর্শন শাস্ত্রটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের কালচারটা, সংস্কৃতিটা কিন্তু নির্ভর করে আছে। প্রতিটা বিষয়ে ফিলোসফি আছে। তো ফিলোসফিকে প্লিজ তোমরা কেউ ভয় পেও না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট।
এবং যেটা 11-12-এর ক্ষেত্রে, যেটা এর আগেও আমি বলেছি যে 11-12-এর ক্ষেত্রে খুবই ভয় পায় যে 11টা খুব বাজে, 12টা খুব ভালো। এই জিনিসটা কিন্তু খুব ভুল ধারণা। 11টা কিন্তু তোমরা ইন্ডিয়ান লজিককে পড়ছো, আর 12-এ তোমরা ওয়েস্টার্ন লজিককে পড়ছো। যেটা বলি আমরা সাধারণত ওয়েস্টার্ন কালচারটাকেই বেশি ভালোবাসি, আমরা ইন্ডিয়ান কালচারটাকে অতটা ভালোবাসি না। তো ইন্ডিয়ান কালচারটাকে তোমরা ভালোবাসো, দেখবে ইন্ডিয়ান লজিকও তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি আমরা এটা ওয়েস্টার্ন লজিককে যদি আমরা ইন্টারেস্টিং করতে পারি, তাহলে ইন্ডিয়ানটাকে কেন পারবো না? ওটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো ফিলোসফি সাবজেক্টটাকে ভয় পাওয়ার কোনো কারণেই, খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা খুবই একটা মানে কি বলবো, খুবই ভালো লাগার একটা সাবজেক্ট হয়ে উঠবে তোমাদের কাছে, তোমরা যদি এখন থেকে সেটা ভাবো। যারা 11-এর আছো তারা হয়তো অনেকে ভাবছে যে ইস কি বাজে, এখন বাজে লাগছে। একদমই বাজে ভেবো না। ওটাকে যদি তোমরা লজিক্যালি, যদি তোমরা 12-এও সেটাকে লজিক্যালি ভাবতে পারো, 11-এ কেন ভাবতে পারবে না? মাধ্যমিক যারা দিয়েছো তাদের কাছে মনে হতে পারে যে আমরা কি ফিলোসফি সাবজেক্টটা নেব, আদেও কি নেওয়া উচিত? ভয় লাগছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। অনেকের মনে হতে পারে যে এইচএসের পর আদৌ নেবো, এটা কি আরও বেশি হয়ে যাবে? একদমই না। তুমি 11-12-এ যেটা পড়ছো ওটাকেই বেস করে কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনে আছে। হ্যাঁ, এক্সট্রা আছে, সেগুলো এক্সট্রা তো পড়তেই হবে, কিন্তু তোমরা যেটা পড়ছো 11-12-এর, ওটা গ্র্যাজুয়েশনেরই কিছুটা অংশ তোমাদেরকে জাস্ট জিস্টুকুনি তুলে দিয়েছে 11-12-এ। তার বেশিটা তোমরা আরও জিনিসটা ডিপলি জানতে পারবে হচ্ছে গ্র্যাজুয়েশনে গিয়ে। তো তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি কেউ মনে করো যে এটা গ্র্যাজুয়েশনে নেব, অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধে হবে না। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগবে যখন তোমরা এটাকে স্টাডি করবে। তো আমরা যখনই যা করব, দৈনন্দিন জীবনে যাই করছি তাই তো দর্শন, তাহলে আমরা দর্শন নিতে কেন এত ভয় পাবো? ভয় পাওয়ার তো কিছু কারণ নেই। একদমই তোমরা ভয় পেও না, নিঃসন্দেহে এই সাবজেক্টটা তোমরা নিতে পারো এবং ফিলোসফি সাবজেক্টটার প্রতি তোমাদের আশা করি এখন থেকে আর ভয় থাকবে না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যদি কোনো নতুন সদস্য আমাদের চ্যানেলে থেকে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলো। এবং তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই ফিলোসফি সাবজেক্টের ওপরে কিছু নিয়ে, বা এই সাবজেক্টটার প্রতি আজকের আলোচনার বিষয়ের পর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সলভ করার। এবং তোমরা যদি কমেন্ট করে জানাতে পারো, আমাদের যে ফেসবুক পেজ আছে নলেজ অফ ফিলোসফি, সেখানেও তোমরা কিন্তু জানাতে পারো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি নতুন সদস্য থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আজকের আলোচনা এইটুকুনি। থ্যাংক ইউ।